নমস্কার, জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো আমি তোমাদের সঙ্গে রয়েছি কুশল। আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তোমরা ভিডিওর থাম্বনেলেই দেখে নিয়েছো। তো তোমরা অধীর আগ্রহে বসে রয়েছো আগামী 24শে ডিসেম্বর যে প্রাইমারি টেট এক্সাম পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমরা অনেকেই আছো যারা গত বছর পরীক্ষা দিয়েছিলে, ও অনেকে আছো যারা নতুন এবছর নতুন এক্সাম দেবে। তো যারা নতুন এক্সাম দেবে তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যখন প্রাইমারি টেট পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা হলে কিন্তু তোমাদের ওএমআর শিট দিয়ে দেবে। তো সেই ওএমআর শিটে কিন্তু তোমাদের প্রশ্নের যে উত্তরগুলি হবে, অ্যান্সারগুলি, তারপরে তোমাদের রোল নম্বর, তোমাদের সেন্টার কোড এবং তোমাদের যে বিশেষ করে প্রশ্নের অ্যান্সারগুলি যে তোমরা দেবে, সবগুলি কিন্তু তোমাদের ওই ওএমআর শিটেই দিতে হবে। তো সেই ওএমআর শিটটা তোমরা কী করে ফিল আপ করবে, তো সেটাই তোমাদের আমি আজকে খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, লাইক কমেন্ট করে কিন্তু জানাবে, নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো চলো শুরু করা যাক। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ একটি প্রাইমারি টেটের স্যাম্পল ওএমআর শিট রয়েছে। তো সেই ওএমআর শিটটা কীরকম হয় একটু দেখে নাও। ঠিক আছে, এই ধরনের হয়। তো প্রথমেই তোমাদের থাকবে হচ্ছে তোমাদের রোল নম্বর, তারপর সেন্টার কোড, তারপরে বুকলিস্ট সিরিয়াল নাম্বার। তো তোমরা রোল নম্বরটা তোমাদের কী করে ফিল আপ করবে। তো ফিল আপ করার তো কোনো ব্যাপার নেই, এখানে তোমরা যেভাবে রোল নম্বর দেওয়া থাকবে সেভাবে পরপর সিরিয়াল বাই রোল নম্বর এখানে লিখে যাবে, সেন্টার কোড লিখে যাবে, তারপর বুক লিস্ট নম্বর, এইভাবে সেম এভাবে কিন্তু লিখে নেবে। এবার আসছে মেইন জিনিস সেটা হচ্ছে এখানে তোমাদের প্রতিটা নাম্বারের নিচে নিচে গোল গোল করতে হবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম করে তোমাদের কিন্তু থাকবে রোল নম্বর, প্রথমে থাকবে রোল নম্বর, তারপরে দেওয়া থাকবে সেন্টার কোড, বুক লিস্ট সিরিয়াল নাম্বার, এই নাম্বারগুলো তোমাদের ওখানে লিখতে হবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে আমার একটি ফিল আপ করা পেজ রয়েছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এখানে দেখো আমি নাম্বারগুলো লিখে দিয়েছি। ঠিক আছে, এরপর এখানে এই দেখো এখানে 8 লেখা রয়েছে। তো এই চারটা রয়েছে, এই 8-এর নিচে যে লাইনটা রয়েছে নিচে, এখানে দেখো 0 রয়েছে, 1 রয়েছে, 2 রয়েছে। এবার সেইভাবে দেওয়া, এখানে কিন্তু এইভাবে নাম্বারগুলো দেওয়া রয়েছে লোড পালট করে। তো এই 8টা কোথায় রয়েছে এখানের মধ্যে, সেইটা কিন্তু তোমাদের গোল করতে হবে। তো একটা তোমাদের গোল করে দেখিয়ে দিচ্ছি। এটা 8, আমি এটা ফিল আপ করে দিচ্ছি। তো এমনভাবে ফিল আপ করবে যাতে এটা গোলের বাইরে না আসে। এখানে আমি একটু অসুবিধা হচ্ছে, তো আমি তোমাদের দেখে দিলাম। এভাবে কিন্তু ফিল আপ করবে যাতে গোলের বাইরে না আসে। এখানে একটু গোলের বাইরে এসছে, কিন্তু গোলের বাইরে যাতে না আসে সেইভাবে প্রতিটাই এইভাবে করতে হবে। যেমন এটা 8-এর জায়গায় 8 বসলো, এবার 5-এর জায়গায় 5 বসবে। 5 এখানে কোথায় আছে তোমরা দেখে নেবে। এই 4, এই যে 5। ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি, দেখে নাও। এইভাবে তোমরা কিন্তু এই পরপর এইভাবে কিন্তু তোমরা ফিল আপ করে নেবে। এটা গেল তোমাদের রোল নম্বরের ব্যাপারটা। এরপর তোমাদের থাকছে হচ্ছে তোমরা যে পরীক্ষাগুলি দিচ্ছ, এখানে কিন্তু পরপর কতগুলো জিনিস দেওয়া রয়েছে, ক্যাটাগরি দেওয়া রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে জেন্ডার, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ 2। ঠিক আছে, এখানে তোমাকে সেম একইভাবে করবে। তোমার যদি জেনারেল হয়ে থাকো তাহলে জেনারেলের ঘরে গোল করবে, যদি এসসি হয়ে থাকো তাহলে এসসি ঘরে, যেটা কেউ যদি পিএইচ হয়ে থাকো পিএইচ কোথাও রয়েছে তারা কিন্তু এখানে করবে, এভাবে দেওয়া রয়েছে। নেক্সট এখানে বলছে জেন্ডার মেলের জায়গায় মেল করবে। মেইন তোমাদের সমস্যা হবে এইখানে। তো এই জায়গাগুলো কিন্তু পরপর ভালোভাবে যেভাবে লেখা থাকবে, এখানে 1 রয়েছে, একটা সোজাসুজি 1 কোথায় রয়েছে সেই পয়েন্টটা গোল করে দেবে। ঠিক আছে, এবার আসবে তোমাদের প্রশ্ন অ্যান্সারের যে পার্টটি। এখানে দেখো ওটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি। এখানেও তোমাদের যে প্রশ্নপত্র থাকবে সেইখানে তোমাদের কত নম্বর অ্যান্সারটা হবে, 1-এর কত নম্বর অ্যান্সার হবে। মনে করো 1-এর এখানে বি নম্বরটা অ্যান্সার হবে, তো তুমি সেই বি নম্বরটাকে এখানে গোল করে দেবে। পরে নেক্সট রয়েছে দেখো ল্যাঙ্গুয়েজ, সব একইভাবে করে নেবে। তো আমার একটি পার্সোনাল মতামত রয়েছে, সেটা তোমাদের জানাচ্ছি। তো তোমরা যখন সকলে পরীক্ষা দিতে যাবে, তোমরা যে পেনটা ইউজ করবে সেই পেনটা কিন্তু, পেনের যে আমরা হেডটা ইউজ করি, কিন্তু আমরা কিন্তু চিকন হেডের পেন ইউজ করি, অর্থাৎ এই যে পেনের মাথাটা রয়েছে এটা কিন্তু চিকন ইউজ করি, কিন্তু তোমরা মোটা ইউজ করবে। তোমরা দোকানে গিয়ে বলবে আমাদের মোটা হেডের একটি পেন দাও। তো মোটা দিয়ে কী হবে, তাহলে তোমরা যখন গোলটা করবে তখন তোমাদের খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। ঠিক আছে, এটা আমার পার্সোনাল মতামত। তো
দেখো এই পেনের হেডটা কিন্তু অনেকটাই মোটা রয়েছে। তোমরা এরকম একটি পেনে নিয়ে তাহলে কিন্তু তোমরা তাহলে কিন্তু তোমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি এই ওই মার্কশিটটাকে পূরণ করতে পারবে। ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।